প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, যেটা প্রথম যাত্রা শুরু করেছিল 2000 সালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আমাদের এলাকার সবচাইতে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কারণেই বলছি, কারণ এখানকার রেজাল্ট সবসময় ভালো করে, তাই আমি বললাম যে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানই ভালো, তবে ছাত্রছাত্রীরা পড়ালেখার দিক দিয়ে এই কলেজের ওরাই এগিয়ে আছে। তো আমরা সেদিন কলেজে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু এই কলেজের টিচার ছিল, তো সেই হিসাবে সে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো তখন সে তার কলিগদেরকে নিয়ে পুরো কলেজ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তো আমরা এই যে বিভিন্ন ক্লাসরুমে গিয়ে তার প্রিন্সিপাল সাহেব এবং অন্যান্য টিচার যারা ছিল সবাই মিলে ঘুরে ঘুরে প্রত্যেকটা ক্লাসে গিয়ে কথা বললো ছাত্রছাত্রীদের সাথে। যেটা হলো, আমরা যখন গিয়েছিলাম তখন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যার কারণে সবাই মাঠে যে যার মতো করে কাজ করছিল। এই যে এখন যে টিচারটা এসে কোলাকুলি করলো, সে হলো ফিজিক্সের টিচার এবং সে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ছিল, এখন সেই কলেজের টিচার হয়েছিল। তো সে দৌড়ে এসে তার স্যারকে সালাম দিল এবং এখানে আরও অন্যান্য যে টিচারগুলো ছিল সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পুরো শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখাচ্ছিল আগের কেমন ছিল আর এখন বর্তমান অবস্থা কেমন ছিল সেগুলি বলছিল। তো যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, যার কারণে ছাত্রছাত্রীরা সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। টিচাররাও মোটামুটি ফ্রি ছিল, ক্লাস তেমন একটা বেশি ছিল না। তো যার কারণে আমাদেরকে সম্পূর্ণ কলেজ ঘুরে ঘুরে দেখালো। তো আমাদেরকে প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য স্যাররা মিলে আমাদেরকে লাইব্রেরি রুমে নিয়ে গেল। তো সেখানকার লাইব্রেরির বইগুলো দেখে আমি অবাক হলাম যে অনেকগুলো বই আছে যা ছাত্রছাত্রীদের কাজে আসবে। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ আমাদের এলাকারই সবচেয়ে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্যই বলছি, কারণ এখানের রেজাল্ট খুবই ভালো করে এবং চট্টগ্রামের মধ্যে 1 নম্বর পজিশনেও চলে এসেছে রেজাল্টের দিক দিয়ে। তো যার কারণে দূর দূরান্ত থেকেও ছেলেমেয়েরা এখানে এসে পড়ালেখা করে। তো আমরা সেদিন কলেজে যখন গিয়েছিলাম তখন তাদের কার্যক্রমগুলো দেখলাম। তারা বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, কেউ আলপনা করছিল, কেউ মাঠের ময়লা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করছিল। মোটামুটি সব কাজে ছেলেমেয়েরা ব্যস্ত ছিল। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। এই যে এখানে পুরনো কলিগদের সাথে দেখা হলো, সবার সাথে মত বিনিময় হলো এবং আমাদের সাথে পরিচয় করিয়ে দিল, আমার বাচ্চাদের সাথেও পরিচয় করিয়ে দিল। তো এরপর আমরা চলে আসলাম শিক্ষক মিলনায়তন কক্ষে, যেখানে সব শিক্ষকরা মিলে একসাথে বসে রেস্ট নেয় কিংবা কথা বলে, খাওয়া দাওয়া করে, যেটাই হোক। আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে ঘুরে ঘুরে দেখলাম। তো যারা নতুন টিচার ছিল, পুরনো টিচাররা নতুন টিচারদের সাথে আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিচ্ছিল, কারণ এই কলেজটি যখন শুরু হয়েছিল তখনই আমার হাজব্যান্ড প্রথম এখানে শিক্ষকতা করেছিল। তো যার কারণে পুরনো টিচারগুলো সবাই তাদের কলিগ ছিল এবং তাকে পেয়ে সবাই অনেক খুশি। এরপরে আমরা চলে আসলাম প্রিন্সিপালের রুমে। সেখানে এসে আমরা কলেজের উত্তরোত্তর সফলতার গল্প শুনলাম। প্রিন্সিপাল সাহেব বলছিল কিভাবে কলেজের এত উন্নতি হচ্ছে এবং বাচ্চারা কিভাবে পড়ালেখা করলে এই কলেজের নাম আরও বেশি উজ্জ্বল হবে, সেগুলো নিয়ে বলছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্রছাত্রীরা দেশের এবং বিদেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় কর্মরত রয়েছে, সেটাও বলছিল। তো আমরা শুনলাম এবং এরই মধ্যে প্রিন্সিপাল সাহেব আমাদের জন্য
খাওয়া দাওয়ার আয়োজন করলো। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ওনার কথাগুলো শুনলাম। তখন খুবই ভালো লাগছিল ওনার কথাগুলো শুনতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে আসলাম। দেখলাম কলেজের সামনে সুন্দর একটা পুকুর এবং পুরো কলেজটা অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ কলেজে ছাত্রছাত্রী থাকলেই আসলে কলেজটা পরিপূর্ণ মনে হয়। আমি ওই দিন যখন মিরসরাই কলেজে গিয়েছিলাম তখন কেউ ছিল না, যার কারণে সব কিছু চুপচাপ ছিল। আর শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা থাকে তখন খুবই ভালো লাগে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণী হলো ছাত্রছাত্রীরা। তো আমরা সেখান থেকে চলে গেলাম রিহার্সাল রুমে, যেখানে ছাত্রছাত্রীরা কোথাও
সেই কবিতার বায়ানে বেজে যায় কতদিন প্রাণ জানা ঢেউ, দেখেনি আর কেউ কখনো অভিমান অবাধ পিছুটান, জানি না কি কষ্টে হবে না, তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাকা ভালোবাসায় গুনে ঘামে গান হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু কারণে ঝরে বৃষ্টি আজও তাই অবাক প্রাণে এঁকে যায় সাদা কালো রঙমাখা মানুষের মধুর আমায় বিষাদে ওরে ছায়া মেঘে আজও অবাক চোখেরা বড় চোখ তবু সাজাই সেই সুন্দর দু চোখের কাজলে ভেসে যায় যোজনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি এই বেলায় তোমার আকাশে নীরবে বসে ভেসে যায় সেই শাসিত ভেজা চোখ কখনো দেখায়নি তোমার কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত হবে না, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমার। বাচ্চাদের প্র্যাকটিস দেখলাম, এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টিচারগুলো ফ্রি ছিল, আমাদেরকে পুরো ক্লাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। খুবই সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।